মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টকে আপনি ভারতের কোনো নেতা বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে মহান নেতা বলতে দেখেননি। যে গোটা বিশ্বের বুকে আজ কার্যত বিশ্বগুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতবর্ষ। সুদখোর ইউনূস সরকারের দিন গণনা স্টার্ট হয়ে গেল। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখলাম আজকে যেভাবে মোদি এবং ট্রাম্পের যে বৈঠকটা হলো এবং সেখানে যেভাবে ট্রাম্প মোদিকে সম্বোধন করলেন, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বৈঠক হলো। আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আগামী 4-5 বছর কার্যত এই বৈঠক দিয়ে নিশ্চিত হয়ে গেল যে গোটা বিশ্বের রাজনীতি আগামী 4-5 বছর ভারত কেন্দ্রিক কিভাবে আবর্তিত হবে। আপনি দেখতে পেয়েছেন যে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী মোদিকে মহান নেতা বলে সম্বোধন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টকে আপনি ভারতের কোনো নেতা বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে মহান নেতা বলতে দেখেননি। পৃথিবীর অন্যান্য অনেক রাষ্ট্র ব্যবস্থা, অনেক দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহান নেতা বলেন, প্রধানমন্ত্রীকে দ্য বস বলেন বা দ্য গ্রেট লিডার বলে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন প্রমাণ করছে যে গোটা বিশ্বের বুকে আজ কার্যত বিশ্বগুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতবর্ষ। এবং প্রধানমন্ত্রী মোদীর সাথে এই যে একটি ঐতিহাসিক বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্পের, যা দিয়ে আপনার $500 বিলিয়ন বাণিজ্যের চুক্তি হলো ভারতের সাথে, যা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের সর্বাধিক বৃহৎ পরিমাণের একটি বাণিজ্য চুক্তি। মানে এই ধরনের বাণিজ্য চুক্তি কার্যত ঐতিহাসিক। এবং নরেন্দ্র মোদীকে নিজের বইয়ে গ্রেট প্রাইম মিনিস্টার, এবং তিনি যখন সই করছেন তখন প্রধানমন্ত্রীকে চেয়ার টেনে বসতে দিচ্ছেন, নিজে হাতে চেয়ার টেনে বসতে দিচ্ছেন স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর থেকেই প্রমাণিত হয় যে আমাদের দেশ আজকে কতটা শক্তিশালী অবস্থানে এবং কতটা দৃঢ় অবস্থানে আন্তর্জাতিক রাজনীতিতে দাঁড়িয়ে রয়েছে। আমরা অন্যদিকে দেখলাম যেভাবে বাংলাদেশ নিয়ে ট্রাম্প বার্তা দিলেন যে পুরো দায়িত্বটাই এখন দেখা যাচ্ছে ভারতের ওপরে বা মোদির ওপরে দিয়ে দিলেন, কীভাবে দেখছেন? সুদখোর ইউনূস সরকারের দিন গণনা স্টার্ট হয়ে গেল। ইউনূসের পতন 14ই ফেব্রুয়ারি লেখা হয়ে থাকবে। 14ই ফেব্রুয়ারি 2025 সাম্প্রদায়িক মৌলবাদী ইউনূস সরকারের পতনের শুভারম্ভ হয়ে গেল। বাংলাদেশে যে মৌলবাদী তালিবানি রাজত্ব এই সুদখোর ইউনূস চালাচ্ছে, আজকে তো পরিষ্কার জবাব দিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওই ডিপ স্টেটের হাত ধরে যেভাবে কার্যত অসাংবিধানিকভাবে, দেখুন তার রাষ্ট্রের ব্যাপার, আমি সেই রাষ্ট্র নিয়ে বলবো না, কে প্রধানমন্ত্রী হবেন, কে উপদেষ্টা হবে, কিন্তু উপদেষ্টায় যেভাবে হিন্দু নরসংহার চালিয়েছেন এই ইউনূস প্রশাসন, যেভাবে জিহাদি জামাতি জোটকে আজকে কার্যত খোলা ছুট দিয়ে দিয়েছে ইউনূস প্রশাসন, যে যেভাবে হোক বাংলাদেশের বাঙালি হিন্দুকে হত্যা করে বাংলাদেশকে একটি মৌলবাদী ইসলামিক রাষ্ট্র পরিণত করতে হবে। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে পাশে রেখে বলেছেন ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সরকার একসাথে লড়বে, এবং অনেক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্বীকৃতি আজ একদিকে যেমন প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন, অন্যদিকে ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ তার 6 নম্বর চ্যাপ্টারে কিন্তু বাংলাদেশে তালিবানি রাজত্ব চলছে এর ঘোরতর নিন্দা করেছেন। অর্থাৎ বুঝুন, নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রের সফরের মধ্যেই এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর এই যে জামাতি জিহাদি চক্রান্ত, সেই চক্রান্তের পতন অবশ্যম্ভাবী হয়ে গেল। ট্রাম্পের এই পদক্ষেপে কতটা মাথায় হাত করলেন সরকারের, কি মনে হয়? প্রথম তো ওর ইউএসএড বন্ধ করেছে, খরচা পানি বন্ধ করে দিয়েছে অলরেডি বাংলাদেশের এই মৌলবাদীগুলোর। তালিবানগুলো এখন আলু খাবে না ডিম খাবে না চাল খাবে বুঝে উঠতে পারছে না। এরপর যা পদক্ষেপ আজকে হলো, ইউনূস বাবা নিজের দিন গুনতে শুরু করো, তোমাকে পালিয়ে পৃথিবীর কোন প্রান্তে যেতে হবে
এটা কিন্তু ভারতের সরকার এবার তোমাকে বুঝে নেবে। যেভাবে তুমি অত্যাচার চালিয়েছো বাঙালি হিন্দুদের ওপর, যে নরসংহার চালিয়েছো বাঙালি হিন্দুদের ওপর, যেভাবে রমনা কালী মন্দির থেকে সত্যনারায়ণ মন্দির একের পর এক মন্দির লুট করেছো, ধ্বংস করেছো, তোমার কিন্তু পতন শুরু হয়ে গেল। যদি বাঁচতে চাও ইস্তফা দিয়ে পালাও, আর না হলে এরপর এই পূর্ব পাকিস্তান আর এই হাফ প্যান্টে আইএসআইএস এই রাজত্ব কিভাবে শেষ হয়। পাকিস্তানের যেমন সার্জিক্যাল স্ট্রাইকটা একবার মনে করে নেবেন, পাকিস্তানের ওপর এয়ার স্ট্রাইকটা মনে করে নেবেন, বাংলাদেশের এই মৌলবাদী অশিক্ষিত জামাতিদের ওপর এর থেকে ভয়ঙ্কর প্রহার ভারতবর্ষের সরকার করবে। আমরা দেখলাম একেবারে ট্রাম্পের সামনেই প্রধানমন্ত্রী মোদি তিনি যেভাবে অবৈধ যারা অনুপ্রবেশকারী সে বিষয়ে যেভাবে কড়া বার্তা দিলেন, কীভাবে দেখছেন? সব থেকে অবৈধ অনুপ্রবেশে সাফার করছে তো পশ্চিমবঙ্গ। আমাদের লজ্জা হচ্ছে সাদ রাডিদের মতো বাংলাদেশি জঙ্গিরা তৃণমূলের কল্যাণে আপনার আমার পাড়ার প্রতিবেশী হয়ে ভোটার লিস্টে ডবল ডবল নাম তুলে নিয়েছে, ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি ঢুকিয়ে দিয়েছেন। এখন অনলাইনে পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশি ওই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা আমার আপনার পাশের বাড়ির ছেলে মেয়েদের ধর্মের জিগির তুলিয়ে ইসলামের নামে তারা আজকে দাওয়াতে ইসলাম, যেটা আমাদের এই কলকাতার মেয়রও বলেন, সেই দাওয়াতে ইসলাম থেকে শুরু করে গজওয়াতুল হিন্দের নাম করে আজকে আমাদের ঘরের পাশের বাড়ির মুসলমান ছেলেকে শুধুমাত্র ধর্মের নাম করে খারিজি মাদ্রাসার মাধ্যমে আজকে তাদেরকে মৌলবাদের পাঠ পড়াচ্ছে। আজকে পশ্চিমবঙ্গকে জঙ্গিবাদের আতুরঘর পরিণত করা হচ্ছে এবং শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিচ্ছেন। কি করে একটি জঙ্গি দুটো ভোটার কার্ড পেতে পারে এই পশ্চিমবঙ্গে, এর জবাব মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। অনুপ্রবেশের স্বর্গরাজ্য করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে আমাকে মুসলমানরা ভোট দেবে, এর বিনিময়ে যদি জঙ্গি মাওবাদী আততায়ী যারা আসছে, আইএসআইএস আসুক, তালিবান আসুক, লস্করি তৈবা আসুক, যে আসুক, সে পশ্চিমবঙ্গটাকে থাকতে পারবে। পশ্চিমবঙ্গটা জল্লাদের উল্লাসভূমিতে পরিণত করতে চাইছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এ অত্যন্ত অ্যালার্মিং সিচুয়েশন। এবং সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদিজি যে সংকল্প নিয়েছেন যে অবৈধ অনুপ্রবেশ পৃথিবীর যে কোণে হোক, এবং যেটা সাফার করছে ভারতবর্ষ এবং বিশেষত পশ্চিমবঙ্গ, যৌথ উদ্যোগে অনুপ্রবেশ তাড়ানো হবে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন 16 লাখ ভুয়ো বাংলাদেশি ভোটার, যারা প্রত্যেকেই প্রায় ধর্মে মুসলমান এবং শুধুমাত্র ওই ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদেরকে ভোটার কার্ড করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস, তাদেরকে 26-এর ভোটের আগে একদিক থেকে যেমন ভোটার লিস্ট থেকে বের করা হবে, তেমনি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত থেকে খেদিয়ে ভাগানো হবে, পাঠিয়ে দেওয়া হবে। কারণ ভারতবর্ষ ভারতবাসীর জন্য, হিন্দু মুসলমান তারা ভারতবাসীর জন্য, কোনো বাংলাদেশি জিহাদি জামাতি সন্ত্রাসবাদী জঙ্গিবাদীদের জন্য নয়। কিন্তু আমরা দেখলাম এবারে যে পশ্চিমবঙ্গ বাজেট, যেটা কিছুদিন আগেই পেশ করা হলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি শিল্প বাণিজ্য বা ছোট বা মাঝারি শিল্প যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে, তার থেকে দেখছি বেশি পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘু বিষয়কে, যেমন 5,602 কোটি টাকার মতো। আমি তো পশ্চিমবঙ্গের বাজেট বুকটা খুলে বুঝতে পারছিলাম না এটা পশ্চিমবঙ্গের বাজেট বুক না পাকিস্তানের বাজেট বুক। এটা পশ্চিমবঙ্গের বাজেট না পাকিস্তানের বাজেট আমি বুঝতে পারছি না। আমি অবাক হয়ে গেছি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, চুপ করে, মানে আমি অবাক যে কি হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় 3,500 স্কুল বিগত 2 বছরে বন্ধের মুখে, আর অন্যদিকে আমরা দেখছি 600 মাদ্রাসা চালু করার জন্য বাজেট বরাদ্দ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলোকে নিয়ে স্লোগান তোলেন, মিটিং করেন, মিছিল করেন, গোটা তৃণমূলীরা হই 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 করেন। স্বাস্থ্যসাথীতে প্রায় 1,000 কোটি টাকার বরাদ্দ কমেছে, কন্যাশ্রীতে বরাদ্দ কমলো, রূপশ্রীতে বরাদ্দ কমলো, অথচ বরাদ্দ বাড়লো কিসে? মাদ্রাসা শিক্ষায়। বরাদ্দ বাড়লো কিসে? সংখ্যালঘু উন্নয়নে। মানে পশ্চিমবঙ্গকে কি বানাতে চান মুখ্যমন্ত্রী? ভোটে জেতার জন্য এত কথা বলতেন, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। বাংলার মা বোনেরা প্রত্যাশা করেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াবেন। লক্ষ্মীর ভাণ্ডার বাড়লো না, মাদ্রাসা বাড়লো, খারিজি মাদ্রাসাগুলো, মানে আবারও সাদরাডি,
আরও কিছু জঙ্গি তৈরি হবে, আরও কিছু মৌলবাদী তৈরি হবে, আরও কিছু খারিজি মাদ্রাসার নাম করে, ইসলামের নাম করে পশ্চিমবঙ্গের মধ্যে বিভাজন তৈরি হবে, সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক মৌলবাদ আরও মাথা চারা দিয়ে উঠবে। এই যে পশ্চিমবঙ্গকে শুধুমাত্র এবং শুধুমাত্র ভোটের জন্য বাংলাদেশ বানানোর চক্রান্ত, পাকিস্তান বানানোর চক্রান্ত, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, না হলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাবে। আর যেভাবে আজকে মোদি এই অনুপ্রবেশ নিয়ে বলে, তারপরে কতটা বিষয়টাকে কীভাবে দেখছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? বললাম তো, ভাগানো হবে অনুপ্রবেশকারীদের। অনুপ্রবেশকারীদের সাথে কোনো সহানুভূতি নেই। অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের ভৌগোলিক চরিত্র, জনবসতির চরিত্র থেকে শুরু করে, আচ্ছা আমার আপনার টাকা, আমার আপনার সম্পদ, সেই সম্পদের ওপর একটা জঙ্গি কেন থাকবে বলুন তো? সেই সম্পদের ভাগ আমি আমার একটি জঙ্গিকে কেন দেব? সাদ রাডির মতো জঙ্গি যারা পশ্চিমবঙ্গের বুকে, কলকাতার বুকে নাশকতা চালানোর পরিকল্পনায় ছিল, সেই জঙ্গিকে তৃণমূলের লোকজন ভোটার কার্ড দিয়েছে। তার দাদা বৌদি নাকি তৃণমূল। দাদা বৌদির বিরিয়ানি শুনেছিলাম, এবার জঙ্গিদের জন্য দাদা বৌদির ভোটার কার্ড শুনছি তৃণমূলের সৌজন্যে। আধার কার্ড সব বানিয়ে দিচ্ছেন, এবং তারপরে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আমাদের দেশটাকে, মানে আমার মাটি, আমার মা, বাংলাদেশ হবে না, পাকিস্তান হবে না, এই সংকল্প আমাদেরকে নিয়ে চলতে হবে।